যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান। নতুন করে যে কোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘর্ষের পর ফের মুখ খুললেন ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা। তিনি জানিয়ে দিলেন, নতুন কোনো হামলা হলে এবার পাল্টা আঘাত আসবে অনেক বড়, অনেক গভীরভাবে। তিনি জানিয়েছেন, যে ঘাঁটিতে আমরা আঘাত এনেছি সেটা ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘাঁটি। এমন আরও অনেক কিছু আমাদের টার্গেটে রয়েছে। এই মন্তব্যে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছেন এই ইরানের সর্বোচ্চ নেতা। বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে জানা যায়, ১৬ জুলাই ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রচারিত এক ভাষণে সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শত্রু আখ্যা দিয়ে তিনি জানান, আমরা পুরোপুরি প্রস্তুত, শুধু প্রতিরক্ষা নয়, জবাব দিতেও। গত মাসে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের দাবি, এগুলোতে পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই বেসামরিক। এই পরিপ্রেক্ষিতে ইরান যে পাল্টা আঘাত হানতে পিছপা হবে না সে বার্তায় এখন দিতে চাইছে তেহরান। বিশেষ করে কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা বুঝিয়ে দিয়েছে, ইরান শুধু বলছে না, তারা দেখিয়েও দিচ্ছে। ইরানের হাতে রয়েছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যার মধ্যে রয়েছে শাহবাব, ফাত্তে, সেজিল এর মতো ক্ষেপণাস্ত্র। আর ইদানিং তাদের নতুন সংযোজন হাইপারসনিক ফাত্তা, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রভান্ডার শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিকে কয়েক মিনিটে ধ্বংস করতে পারে। এদিকে পশ্চিমা কূটনীতি চালিয়ে যেতে চাইছে আলোচনার পথেই। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ৩ শক্তিধর দেশ ইরানকে সময় দিয়েছে আগস্ট মাসের শেষ পর্যন্ত। এই সময়ের মধ্যে পারমাণবিক চুক্তির নতুন খসড়া না এলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ায় ফের নিষেধাজ্ঞা আরোপ হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তবে তেহরান বলছে, পূর্ব শর্ত না মানা হলে কোনো আলোচনায় নয়। ১৬ জুলাই এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার জন্য সব কূটনৈতিক শর্ত পূরণ করতে হবে আগে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তেহরানের এই কড়া বার্তা স্পষ্ট করে দিচ্ছে, ইরান এখন আর প্রতিরক্ষা নয়, প্রতিশোধের মুডে। কূটনীতির টেবিলে বসার পাশাপাশি ক্ষেপণাস্ত্র লোড করা আছে তাদের লঞ্চারেও। এখন প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি আবার ঝুঁকি নেবে, নাকি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা? পরিস্থিতি এখন যে জায়গায় দাঁড়িয়ে, তাতে এক পাশে পরমাণু চুক্তির কাগজ আর অন্য পাশে ধোঁয়া ছুটছে ব্যালিস্টিক মিসাইল। দেখা যাক কূটনীতি জেতে নাকি কামান। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।